হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আছি ভেদারগঞ্জের লাকাত্তা মসজিদে। আপনারা দেখতে পাচ্ছেন এর খুবই মনোরম পরিবেশ এবং খুবই আধুনিকভাবে এই মসজিদটি তৈরি করেছে। আমরা ঘুরতে গিয়েছিলাম ওইখানে যাওয়ার পরেই দেখতেছি একদল লোক ছবি তুলতেছে। এদিকে এটা মাদ্রাসা, এখনো কমপ্লিট হয়নি ওইটা। আর মসজিদটা খুবই সুন্দর, এক গম্বুজ এবং 4 মিনার নিয়ে মসজিদটি গঠিত। আসলে এটা দেখতে খুবই সুন্দর। এই যে এটা হলো অজু ঘাট, ভিতরেও অজু করার ব্যবস্থা আছে, কিন্তু কেউ চাইলে প্রাকৃতিক পরিবেশে পুকুরে অজু করতে পারবে। এদিকে হলো মসজিদের সামনের দিকটা, খুবই সুন্দর এবং এরা খুবই গুছিয়ে রেখেছে। আর এটা হলো শিকদার বাড়ি লাকাত্তা। এটা প্রায় 337 বছর আগের স্থাপত্য। এখানে নাকি 13 জোড়া ঘোড়া দৌড়াইতো এই রাস্তা দিয়ে। এটা আরো পাশ ছিল রাস্তাটা, ওখানকার স্থানীয় লোকজন আমাকে বলল। ভিতরে তেমন কিছু নেই। ভিতরে ঢোকার পরে দেখলাম একটি ভঙ্গুর জমিদার বাড়ির মতো, 2 তলা, মানে খুবই সুন্দর এবং খুবই পুরাতন, প্রায় 300-400 বছর পুরাতন স্থাপত্য এটা। আসলে এটা অযত্ন অবহেলায় পড়ে আছে, কি অবস্থা, গাছ টাছ হয়ে খুবই খারাপ অবস্থা। তারা হয়তো এটা সংস্কারও করবে না, কেউ থাকে না হয়তো। এই যে এটা আরেকটা বাড়ি, মানে ওই বাড়ির ভিতরেই আরেকটা বাড়ি, এদিকে মানুষ বসবাস করে এবং সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো বাড়িটাই নিয়ন্ত্রণ করতেছে তারা। খুবই সুন্দর দেখতে। আপনারা ঘুরে আসতে পারেন শরীয়তপুরের লাকাত্তা মসজিদ এবং লাকাত্তা শিকদার বাড়িতে। এই বাড়িটি 1886-87 দিকে তৈরি করা হয়েছে। এই যে আমাদের এলাকার লোকজন, আমরা 3টা বাইক নিয়ে গিয়েছিলাম, তো আমরাও ছবি তুলতেছি, সবাই ছবি তুলতেছে। মানে খুবই সুন্দর জায়গা। এবং এখানে স্কুল আছে, স্কুলের মাঠে অনেকেই খেলতেছে ফুটবল। আর এই মাদ্রাসাটা খুবই সুন্দর, এখনো এটা পুরোপুরি কাজ শেষ হয়নি। এখন আমরা চলে যাচ্ছি বাইক নিয়ে বাবুল ঘাট দিঘিতে। এই দিঘিটাও খুবই সুন্দর। আমরা বিকেলের দিকে ঢুকছিলাম, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই যে মধুমতি ঘাট, এখান থেকে নৌকা আছে, নৌকা দিয়ে চাইলে ঘুরতে পারবেন পুরো দিঘিটা। এখানে রেস্টুরেন্ট আছে, অনেক ছবি তোলার জায়গা আছে, দেখেন অনেকে ছবি তুলতেছে। আর দিঘিটা খুবই সুন্দর দেখতে। আর এটা ভাসমান রেস্টুরেন্ট দিঘির উপরে, মানে পানির মধ্যে কীরকম একটা ব্যাপার, চারপাশে পানি, মাঝখানে আপনি খাচ্ছেন। আর এটা ফটো স্পট, লাভ পয়েন্ট। এখানে প্রচুর সিরিয়াল আছে, একজনের পর একজন ছবি তুলতেছে, মানে এখানে সিরিয়াল পাওয়াটা খুবই কষ্টকর। এই যে আমি সামনের দিকে চলে যাচ্ছি, এখানে একটা ব্রিজ আছে, কাঠের ব্রিজ। এখানেও অনেকে এই যে ছবি তুলতেছে, মানে এটা পুরাটাই ছবি তোলার স্পট। এটা আছে আপনার চাঁদ, অর্ধচাঁদ, তো এখানেও ছবি তুলতেছে সবাই, পুরাটাই ছবি তোলার স্পট। আর রাত হলে তো খুবই সুন্দর হয়ে যায়, চারপাশে লাইট জ্বলে ওঠে। এই যে বিশাল দিঘি দেখতেছেন। তো এই যে আমার গ্যাং, আমরা ঘুরতে গেছিলাম যারা, এই যে দেখেন খুবই সুন্দর, সবাই ঘুরতেছে। এখানে দোকান আছে, চাইলে আপনারা কিছু খাইতে পারেন, সমস্যা নেই। আর দ্বিতীয় কথা হলো, আপনার এদিকে খুবই লাইটিং হয়ে গেলে রাতে অন্ধকারে খুবই ভালো লাগে। এই যে ভাইয়ারা ছবি তুলতেছে এখানে দোলনায়, এটাও ছবি তোলার স্পট। এই যে 2 গ্রুপ ছবি তুলতেছে, মানে পুরাই অন্যরকম অবস্থা। এই দেখতে খুবই সুন্দর, মনোরম পরিবেশ।
এই সবাই ঘুরতে আসে এখানে ভেদেরগঞ্জে, ভেদেরগঞ্জ শরীয়তপুর। আমি বেসিক্যালি নড়িয়া থেকে গিয়েছিলাম, আমার প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগছে। এটা খুবই বড় দিঘি, দেখতে খুবই সুন্দর। এই যে ভাইয়ারা গান গাচ্ছে, খুবই সুন্দর গান। এখানে বিকেলে খুবই সুন্দর একটি আড্ডা হয়। প্লিজ সাবস্ক্রাইব এন্ড বেল আইকন।